হামের সংক্রমণ দুশ্চিন্তা বাড়াচ্ছে অভিভাবকদের। দেখা দিচ্ছে সংক্রমিতদের নানা জটিলতা। হামের প্রাদুর্ভাবের খবর জানাতে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। হামের প্রাদুর্ভাবে হাসপাতালগুলোর যেই চিত্র, সেই চিত্র এখনও অপরিবর্তিত। প্রতিদিনই অসংখ্য রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। এই হাসপাতালেও গত 24 ঘন্টায় 100 রোগী ভর্তি হয়েছে এবং এর মধ্যে 2 শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালে। এবং এখন এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি আছে 4 শতাধিক রোগী। এবং যদিও গত 24 ঘন্টায় শতাধিক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এখান থেকে। সারা দেশের অবস্থা যদি বলতে হয়, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের যেই প্রতিবেদন, সেই প্রতিবেদনে জানানো হয়েছে সবশেষ 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু হয়েছে এবং একই সাথে 1000-এর বেশি শিশুর আক্রান্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আরও উদ্বেগজনক হচ্ছে এবং হয়েছে। যদিও টিকাদান কর্মসূচি চলছে এবং বিশেষজ্ঞরাও বলছিলেন যে টিকা কার্যক্রম শুরু হওয়ার 1 থেকে 1.5 মাসের মধ্যে কিছুটা পরিবর্তন কিংবা স্বাভাবিক হতে পারে। তবে সেই পরিস্থিতি, যেহেতু গত 20 তারিখ থেকেই সারা দেশে একযোগে টিকাদান শুরু হয়েছে, সেই পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এর মধ্যে বাড়তি উদ্বেগ বাড়াচ্ছে যে শিশুদের জটিলতা। বিশেষ করে আগের যেই জটিলতার কথাগুলো চিকিৎসকরা বলছেন, সেই জটিলতার সঙ্গে যোগ হয়েছে অ্যাডিনো ভাইরাস। এই ভাইরাস সংক্রমণের কারণে এর থেকে নিউমোনিয়া হচ্ছে এবং দীর্ঘমেয়াদী যেই শঙ্কা কিংবা দীর্ঘমেয়াদী যেই জটিলতা, সেই জটিলতা তৈরি হচ্ছে শিশুদের মধ্যে। এবং সেই সঙ্গে চিকিৎসকরা বলছেন এই অ্যাডিনো ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই। এর একমাত্র চিকিৎসা হচ্ছে আইসোলেশন, অর্থাৎ জ্বর, কাশি সহ যে উপসর্গ, সেই উপসর্গগুলো দেখা দিলে শিশুদের আইসোলেশনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো এই ছিল রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ খবর আমার কাছে। হামের সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী মনির হোসেনের সাথে।